এই কোরআন অনুসারে কোনো ব্যক্তি যদি জীবনযাপন করে, এই কোরআন অনুসারে যদি কোনো পরিবার চলে, এই কোরআন অনুসারে যদি রাষ্ট্র চলে, এই কোরআন অনুসারে যদি সমাজ চলে, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা নিরাপদ হয়ে যায়। কিন্তু এই কোরআনকে আমরা শুধুমাত্র পঠিত কিতাব অর্থাৎ শুধুমাত্র আমরা তেলাওয়াত হিসাবে বেশি আমল করি। হ্যাঁ, অবশ্যই তেলাওয়াত করা প্রয়োজন আমাদের, কিন্তু তেলাওয়াতের পাশাপাশি আমাদের এই কোরআনকে বুঝে পড়া, বোঝা, জানা এবং সে অনুসারে আমল করার জন্য কোরআন মাজিদ পাঠিয়েছে। যদি আমাদের নবী রাসূল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত সাহাবায়ে কিরাম এই কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, সবাই কোরআনের অর্থ বুঝতেন, অর্থ জানতেন, ব্যাখ্যা জানতেন। এই জন্য তাদের জামানাকে আমরা স্বর্ণের যুগ বলতে পারি এবং তাদের জামানাকে জান্নাতের যুগ বলতে পারি। এবং আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবী কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়েছে। কেন সুসংবাদ পেয়েছে? শুধুমাত্র তারা কোরআন বুঝছে, কোরআন অনুসারে আমল করছে, কোরআন জীবন গঠন করছে, সমাজ গঠন করছে, এই জন্য জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিন্তু আমরা এমন একটা জাতির সর্বশেষ পর্যায়ে পড়ছি, আমরা কোরআন শুধু তিলাওয়াতের মূল্যবান দেখি, কিন্তু এই কোরআন যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারি, সব জায়গায় শান্তি আছে, এই কথাটা অনেকেই বিশ্বাস করতে চায় না। বিশেষ করে এখন নামধারী মুসলিম আছে যারা নামে মুসলমান, কিন্তু ওরা টাটকা মুনাফিক। মুনাফিক তো মুসলমানের মধ্যে থেকেই হয়, মুসলিমের মধ্যে থেকেই হয়। তারা কোরআনকে ঠাট্টা রূপে করে, কিন্তু কোরআনকে ঠাট্টা রূপে করার উদ্দেশ্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেন নাই। এই কোরআন অনুসারে যদি আমরা এখনও জীবনযাপন করতে পারি, তাহলে অবশ্যই সেই শ্রেষ্ঠ যুগ হিসাবে প্রমাণিত হবে। এবং এই কোরআন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। আমরা কিন্তু এদের কাপড় চোপড়, যে কাপড়গুলো আমরা ব্যবহার করি, অনেক কাপড় পায়ের নিচে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি, কিন্তু এই কোরআনের উপর যে কোনো একটা কম দামি কাপড় যদি এই কোরআনকে পেঁচানোর জন্য আমরা ব্যবহার করি, এই শুধুমাত্র একটা কাপড়ের টুকরো ওই কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়ের টুকরো কিন্তু আমরা অনেক মূল্যায়ন করি। কেউ পায়ের নিচে ফেলাবো না, কেউ ও বাজে জিনিস রাখবো না, পবিত্র জায়গা সুন্দর করে রেখে দেয়। কেন? শুধুমাত্র এক কাপড়ের টুকরো যদি কোরআন মাজিদের সাথে স্পর্শ হওয়ার কারণে তার মূল্য বেড়ে যায়, তাহলে এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, যদি আমরা রেগুলার পড়ি, এই বছর জীবন গঠন করি, অবশ্যই আমাদের জীবন কী হবে বলো তো? ধন্য হবে। কী হবে? ধন্য হবে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের রয়সিলি মুফাসসিরিন যে আছে বর্তমানে ছিল, কোরআনের পাখি যাদের আমরা বলতাম, হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ওনার একটা জিনিসই সবচেয়ে মূল্যবান ছিল, উনি কোরআনের উপর আলোচনা করতো, কোরআন দিয়ে আমল করতো, আর কোরআন ছাড়া কোনো কিছু বুঝতো না। যখন সে আলোচনা করতো, ওয়াজ করতো, তখন সে অধিকাংশ সময় শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সেইগুলো কী করতো? আমল করতো। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে তার এত মজা দিয়েছিল, আমার মনে হয় তার জানাজার অনেক লক্ষ লক্ষ লোক হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীর বুকে অধিকাংশ রাষ্ট্রে তার গায়েবে কিন্তু জানাজা হয়েছে। কেন জানাজা হয়েছে? শুধুমাত্র সে কোরআনের সাথে ভালো একটা গুড রিলেশন তৈরি করতে পারছিল এবং কোরআনের সাথে আমল করছিল। এই জন্য দেখেন তার জানাজা কত লোক হয়েছে, তাকে এখন আমরা স্মরণ করি। হয়তোবা এই বাংলাদেশের মধ্যে এত শ্রেষ্ঠ মহামানব বাংলাদেশের মধ্যে আর আসবে কিনা বিশ্বাস হয় না। শুধুমাত্র একটাই কারণ, কোরআন। কি বলতো? কোরআন। এই কোরআন মাজিদ যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি, তাহলে অবশ্যই মূল্য আছে। যাই বেশি আলোচনা করব না। বেশ করে আজকে আমাদের যে একটা সবক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন সবাই চায় হাফেজ কোরআন হোক। হ্যাঁ, হাফেজ কোরআন হোক, আমরাও দোয়া করি, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পূর্বে কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে। এই হাফেজ হওয়া জরুরি না, কিন্তু হেফজ করার পরে যদি আমরা কোরআন তেলাওয়াতটা ভুলে যাই, তাহলে কিন্তু একটা মারাত্মক কবিরা গুনাহ। এটা কিন্তু সগীরা গুনাহ না। এটা বলছে ঠিক আছে কিনা? এটা কি কবিরা গুনাহ। এই জন্য এই পৃথিবীতে যত সম্পদ আছে, যার যত মূল্য বেশি তার তত মূল্যহীন বেশি। যেমন আমাদের আছে, বিমান আছে। এই বিমান কিন্তু একটা দামি জিনিস না? দামি জিনিস। এই বিমান যদি নষ্ট হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু কী হয়ে যায়? মারা যায়। কি হয় বলেন? মারা যায়। অনুরূপভাবে যদি একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করে, সে কিন্তু কী হয় না? মারা যায় না। বিমান একটা দামি জিনিস যদি নষ্ট হয়ে যায়, তার কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনুরূপভাবে কোরআন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব,
এই কিতাবের চাইতে দামি কোনো কিতাব নাই, আছে বলো? নাই। এই কিতাব থেকে যদি কেউ পড়ার পরেও ভুলে যায় তাহলে অবশ্যই অবশ্যই সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কী হবে বলেন তো? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ আমরা মুখস্থ করার পূর্বে কিছু বিষয় খেয়াল করতে হবে। বিশেষ করে আমরা আলহামদুলিল্লাহ আমার জানার মতে আমাদের দুই ভাই সন্তান যে হেফজ করার পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ হালাল ইনকাম, অবশ্যই হালাল ইনকাম আছে, ভবিষ্যৎ হালাল ইনকাম হোক, কিন্তু যদি হারাম ইনকাম ঢুকে যায় এটার মধ্যে বরকত থাকবে না। আজকে আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখছি কত হাজার হাজার হাফেজ দেখছি, শত শত হাজার হাজার হাফেজ দেখছি, তার হেফজ কমপ্লিট করে খুব টাটকা হাফেজ, কিন্তু পরবর্তীতে কি হচ্ছে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এমন হয় যে কোরআন শরীফ তেলাওয়াত হয়ে যায়, মনে থাকে না, গুরুত্ব বলে নাই, এরকম দেওয়া হচ্ছে। কিন্তু খুব কম সংখ্যক লোকই দেওয়া যায় যে হেফজ শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কবরে আগে যাওয়া পর্যন্ত কিন্তু হেফজে ঠিক রাখে, এটার সংখ্যা খুবই কম। এই জন্য আমি বলি হেফজ অবশ্যই তোমরা করো, দোয়া করবো, কিন্তু পাশাপাশি এই কোরআনকে সংরক্ষণ করার জন্য যে সকল উপায় আছে, যে সকল উপাধি আছে, এগুলো যেন আমরা ঠিক মতো করতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আজকে সে হচ্ছে নাজরা আছে না স্যার, নাজরা যাচ্ছে। এই নাজরা কিন্তু আমাদের কোরআন হেফজের হচ্ছে দ্বিতীয় ক্লাস, প্রথম নুরানি শেষ করলো, দ্বিতীয় হচ্ছে নাজরা, তৃতীয় হচ্ছে হেফজখানে যাবে। এই যে আস্তে আস্তে বড় দিয়ে যাচ্ছে, তখন কিন্তু দায়িত্বও কিন্তু বেড়ে যাবে। নিয়মিত ক্লাসে আসতে হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। যদি এটা গ্যাপ হয়, নিয়মিত না আসে, তাহলে কিন্তু সে পড়া আগাইতে পারবে না। এই জন্য আমি অভিভাবকদের বলতেছি, বিশেষ করে যে আমার আব্দুল সাত্তার ভাই আছে, নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস করতে পারে তাহলে এই বিষয়গুলো তাহলে করা যাবে, তাহলে বিষয়গুলো আমরা সিরিয়াসভাবে আগাইতে পারবো। যদি নিয়মিত ক্লাস না করে, একদিন আসলো 5 দিন আসলো না, তাহলে কিন্তু পড়া আগাইতে হয় না, বরকত হবে না। এই জন্য বলতে চাচ্ছি যে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, আসতে হবে, এটা কোনো অজুহাত চলবে না। বেশ করে তোমাকেও বলতে, তোমাদেরও বলতে, যারা নিয়মিত নিচ্ছ, বেশ করে তোমরা নিয়মিত ক্লাস করবা, ক্লাসের জন্য গ্যাপ না, পরিপূর্ণভাবে আসবা। যদি আসো তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা বরকত দিবে, ঠিক আছে? এই জন্য এই বিষয়গুলো আমি খেয়াল রাখতে বলতেছি, বিশেষ করে অভিভাবকদেরকে। এই বললে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম দান করুক, এবং আমাদের বড় ভাইরা অনেক আশাবাদী করছে, বেশ করে কোরআন মাঝে হাতে দিয়েছে। এবং বিশেষ করে আরেকটা কথা বলি, না বললেই নয়, এই যে আমাদের ইলমের একটা বড় বোন ছিল সাইমা লুবা, সে যদি থাকতে অনেক বড় হয়ে যেত, এবং ভাই আশা করছিল তাকে কোরআন হাফেজ বানাবে, কিন্তু ভাইয়ের আশাটা কবুল করে নেয় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। হয়তোবা আল্লাহ এটার মধ্যে কল্যাণ রাখছে তার জন্য, এই জন্য দুনিয়ার থেকে নিয়ে গেছে। এবং আমরা জানি নিষ্পাপ যখন কোনো সন্তান দুনিয়ার থেকে বিদায় নেয়, সে কিন্তু শুধুমাত্র তার জন্য না, তার পিতা মাতার জন্য একটা রহমত স্বরূপ। এবং কিয়ামতের দিন তাকে যখন জান্নাত ঘোষণা করা হবে, সে কিন্তু একা জানাতে যাবে না, বলবে যে আমার পিতা মাতাকে নিয়ে জানাতে যাব। হয়তো আল্লাহ ওর মধ্যে কল্যাণ রাখছে। তারপরে আমার ভাই আশা করছে যে বিশেষ করে তার মেয়েটাকে হাফেজা বানাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে যেন হাফেজা হিসাবে কবুল করুন, আমিন। ঠিক আছে, শুকরান। আল্লাহ পানি খালে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان، وبك نستعين يا فتاح.